তো আর এখন বিএনপির যিনি প্রধান তিনি কিন্তু লন্ডনে 17 বছর ছিল। সুতরাং তার নেতৃত্বে অন্য কেউ যদি এই ফায়দা লোটে, দোষটা কিন্তু তার ঘাড়েই পড়বে। আর তিনি একা কিন্তু একটা দেশ, এই 20 কোটির দেশের লোক একা চালাতে পারবে না। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপে তাদেরকে তো হিসাব করা দরকার। সরকার দেখেন, প্রথম হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে একটা কালচার চর্চা, একটা সংস্কৃতি তো ডেভেলপ করতে হবে। আমেরিকার সরকার বদলে গেলে বিচার বিভাগে পর্যন্ত পার্টি লোক দেয়। সুতরাং পার্টি লোক পরিবর্তন করা কোনো ব্যাপার না। ধরেন আমাদের দেশের পলিটিক্সটা ভিন্ন, গুপ্ত সুপ্ত নানান কিছু কাহিনী আছে। তো এখন তো এগুলো তো দেখা যাবে যে চিটা বাঁচলে আসলে একটা জায়গা, কিন্তু যে কায়দায় সরানো হলো না। এটাই আমি বলছি যে আহসান এস মনসুর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সবগুলো অর্গানের যেতে দায়িত্বে ছিল তার চাইতে ইনি কিন্তু বেটার লোক। কিন্তু তিনি প্রেস কনফারেন্স করছিলেন, সাংবাদিকরা অন্য রুমে বসেছিল। তিনি প্রেস কনফারেন্স যখন করেন তিনি জানেন না যে তার চাকরি চলে গেছে, আরেকজনের নিয়োগ হয়েছে। সাংবাদিকরাও জানে নাই, তাদেরকে বার করা নাই। সুতরাং এইভাবে আমি কিন্তু মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত। তাকে আগে সরিয়ে দিতে পারতো, এটা তো না। তাকে বললেই হতো যে আপনি রিজাইন করেন, তাও তো আরও ভালো হতো। তিনি রিজাইন করতেন, তার পছন্দের মতো লোক বসালো। এখন ধরেন এই প্রথম ধরেন আমলারা গভর্নর হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে অর্থনীতিবিদরা হয়েছে। এই প্রথম একজন ব্যবসায়ী গভর্নর হলো। তা আমাদেরকে দেখতে হবে। এখন ধরেন চেঞ্জ করার অধিকার আছে। তো সুতরাং আপনি তো আমাদের দেশ এবং রাজনীতি সংস্কৃতির উপরে একটা খেয়াল তো রাখবেন। হুট করে একটা লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইভাবে পরিবর্তন, তাকে অলমোস্ট তাড়িয়ে দেওয়া এইভাবে। আজিজ ভাই, একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আমরা যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে দেখি যে কেউ কেউ ধরেন অন্তর্বর্তী সরকারে ছিলেন, সেখানে নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রীও হয়েছেন, আবার অনেক খুব দ্রুত বেগে সরিয়ে দেওয়া হচ্ছে। মানে ক্রাইটেরিয়াটা কিভাবে সেট করা হচ্ছে? না, এটা তো ক্রাইটেরিয়া যারা সেট করতেছে তারা জানে। তবে আমাদের চোখে হচ্ছে যে ধরেন যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে, তার বিরুদ্ধে বিস্তর সমালোচনা। বিএনপি তার পদত্যাগ চেয়েছে, বিএনপি তার পদত্যাগ চেয়েছে। এবং আপনার লন্ডনে যখন তারেক ইউনূস বৈঠক হলো তখনও সে কিন্তু অগ্রভাগে ছিল, এটা নিয়েও সমালোচনা হয়েছে। সুতরাং তাকে কোন কারণে, এটা তো ক্লারিফাই করা দরকার ছিল। আমরা তো জনগণ, আমরা তো দেশের মালিক, তাই না? আমরা তো বুঝতে চাই। তিনি তো লতিফুর রহমান সাহেবের পিএস ছিলেন, তখন তো এক অফিসারের ওয়াইফকে একজন অফিসার গুলি করে মেরে ফেলে সে আত্মহত্যা করে, তারপর সে বিদেশ চলে গেছে। বিদেশ যাওয়ার পরে সে এক্সপার্ট হয়ে গেছে, আমি বুঝলাম না। তো এখন এই জন্য তো তার সম্পর্কে তো আমাদের ক্লিয়ার হতে হবে, আমরা জনগণ না। তাকে তত্ত্বাবধায়ক সরকার, তার মানে কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সে চেষ্টা করেছে, নাকি বাইরে যে সে সব ঘুরে বেড়াচ্ছে, সে খুব যোগ্য মেধাবী, খুন করলেও বিচার হয় না, তারপর অন্য অমুক দেশে যাবে, অমুক দেশে অমুককে ম্যানেজ করবে, তমুককে ম্যানেজ করবে, এগুলো করবে, গোপন চুক্তি করবে, সব ব্যবহার করতে পারবে, কোন ইস্যু তো করছে জানি না। আমার বক্তব্য হচ্ছে এটা আমরা বহুদিন পরে ধরেন 1/11 সহ বলা যায় 17 বছর আমরা কোনো নির্বাচন দেখি নাই। এদেশে গণতান্ত্রিক কাঠামো ভেঙে গেছে, অর্থনীতি থেকে শুরু করে মানুষের মনোজগৎ পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। তো আর এখন বিএনপির যিনি প্রধান তিনি কিন্তু লন্ডনে 17 বছর ছিল। সুতরাং তার নেতৃত্বে অন্য কেউ যদি এই ফায়দা লোটে, দোষটা কিন্তু তার ঘাড়েই পড়বে। আর তিনি একা কিন্তু একটা দেশ, এই 20 কোটির দেশের লোক একা চালাতে পারবে না। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপে তাদেরকে তো হিসাব করা দরকার সরকার।